প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে বরিশাল বোর্ড 2025 সালে প্রশ্নটি সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি ফাংশন। প্রথম প্রশ্ন বলছে অ্যাডার কি? যে সার্কিট দ্বারা বাইনারি যোগ করা হয় তাকে অ্যাডার বলে। তাহলে ক নম্বর প্রশ্ন কি বলছে? অ্যাডার কি? যে সার্কিট দ্বারা বাইনারি যোগ করা হয় তাকে অ্যাডার বলে। এরপরে প্রশ্ন বলছে যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো। ক নম্বর উত্তর, আমরা জানি নর গেট সার্বজনীন গেট। নর গেট একটি কি? সার্বজনীন গেট, যে গেট দিয়ে সকল গেটকে কি করা যায়? বাস্তবায়ন করা যায়। নিচে নর গেট দিয়ে অর গেটকে বাস্তবায়ন করা হলো। তাহলে অর গেটের আউটপুট কি? অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। আমাদেরকে বাস্তবায়ন করতে বলছে নর গেট। নর গেটের চিত্রটি হচ্ছে এরকম। তাহলে নর গেটের উপরে অর গেটের উপরে নট থাকলে নর গেট। তাহলে এখানে আমাদের অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তাহলে নর গেটের রূপান্তর করতে গেলে আমাদের দুইটি নট আনতে হবে। কয়টি নট আনতে হবে? দুইটি নট আনতে হবে। তাহলে আমাদের নর গেট এখন বাস্তবায়ন করে দেখাচ্ছি। এ বি, তাহলে এই নট যদি এ প্লাস বি প্লাস হলে অর গেট। তাহলে এখন আসছে এ প্লাস বি উপরে নট, এর উপরে আরেকটা নট আছে, এই জন্য সেম গেটটাকে আরেকবার আমরা এঁকে দেব। তাহলে হয়ে গেছে এ প্লাস বি নট। তাহলে এটা অর গেট প্লাস এ প্লাস বি নট। এই নটের জন্য উপরে নট। সেম জিনিস যদি দুইবার থাকে একবার হবে এ প্লাস বি নট। তাহলে উপরে নট আছে, এটা বসে গেল। তাহলে হয়ে গেছে নর গেট। অর গেট দিয়ে নর গেট কি করা হলো? নর গেট দিয়ে অর গেট কি করা হলো? বাস্তবায়ন করা হলো। প্রিয় শিক্ষার্থীদের, যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও, রিপ্লাইতে সহজে বুঝিয়ে দেবার চেষ্টা করবো। এরপরে প্রশ্ন কি বলছে? উদ্দীপকে এফ ফাংশনটির সত্য সারণী তৈরি করো। তাহলে আমরা এফ ফাংশনটির সত্য সারণীটি তৈরি করতেছি। ক নম্বর উত্তর, ফাংশনটি সমান এফ সমান এ নট বি প্লাস এ বি সি নট। তাহলে আমাদের সত্য সারণীর সূত্রটি হচ্ছে 2n। তাহলে আমাদের এই ফাংশনের মধ্যে কয় রকম অ্যালফাবেট আছে? এ বি এবং সি। তাহলে যদি 2 উপর 3 বসে তাহলে হচ্ছে 8টা রো। কয়টা রো করতে হবে? 8টা রো করতে হবে। তাহলে আমরা 8টা রো করি। সর্বপ্রথম ক্যারেক্টার কয় রকম আছে? 3 রকম, এ বি সি। এ বি সি। তাহলে সত্য সারণীর সর্বপ্রথম প্রথম ঘরটি আমরা ফিল আপ করবো। 8টিকে অর্ধেক করলে হয় 4টি। তাহলে 4টি শূন্য, 4টি 1। 4টির অর্ধেক হচ্ছে 2টি শূন্য, 2টি 1, 2টি শূন্য, 2টি 1। এরপরে অর্ধেক হচ্ছে 1টি শূন্য, 1টি 1, 1টি শূন্য, 1টি 1। এতটুকু আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে
একে ফাংশনের মধ্যে এ নট এবং সি নট, এ নট সি নটের জন্য আলাদা একটি বের করবো আমরা সি নট। তাহলে এ নটের এর বিপরীত হচ্ছে এ নট, তাহলে 4টা শূন্য মানে 4টা 1, 1 2 3 4, 2 3 4। নট মানে হচ্ছে বিপরীত, শূন্য থাকলে 1 হবে, 1 থাকলে শূন্য হবে। আর সি হচ্ছে সি নটের বিপরীত, 1 0 1 0 1 0 1 0। এরপর আমাদের ফাংশন থেকে এ নট এবং বি কে আনতে হবে। এ নট এবং বির সাথে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যদি কোনো গুণের সময় যদি কোনো সংখ্যা যদি শূন্য হয় তাহলে গুণফল কি হবে, শূন্য হবে। তাহলে একে শূন্য, এ নট এবং বি আমরা কি করব, গুণ করব, একে শূন্য শূন্য। তাহলে শূন্য হলে আমাদের আউটপুট কি হবে, শূন্য হবে, শূন্য, একে কে এক, এক শূন্য 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 শূন্য। তাহলে আমরা এখন এ নট বি এর মানটা পেয়ে গেছি। এখন আমরা বের করব এ বি সি নট, এ বি সি নট এর মানটা আমরা বের করব। এখন আমাদের কাজ করতে হবে, এ বি এবং সি নট কি করতে হবে, গুণ করতে হবে, তিনটা একসাথে গুণ করতে হবে, শূন্য এবং শূন্য এবং 1, তাহলে শূন্য হলো, শূন্য শূন্য শূন্য, তাহলে শূন্য শূন্য শূন্য। যদি একটা শূন্য হয়, গুণের সময় যদি একটা শূন্য হয়, একে কে এক, একে শূন্য শূন্য। এরপর হচ্ছে শূন্য 1 শূন্য, তাহলে শূন্য 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 1 শূন্য শূন্য 1, তাহলে শূন্য 1 1 1, তাহলে 1 শূন্য 1 শূন্য, তাহলে শূন্য। একবার একটু বুঝিয়ে দিই, এ বি সি নট, এর সাথে বি গুণ হবে, আবার সি নটও গুণ হবে, শূন্য শূন্য 1, তাহলে শূন্য 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 1 শূন্য শূন্য, তাহলে 4টা শূন্য হবে। এরপরে দেখো 1 0 1, তাহলে শূন্য 1 1 শূন্য শূন্য 1 1 1, তিনটে 1 গুণ করলে একই হয়, 1 1 শূন্য, তাহলে শূন্য হলো। এখন আমরা কি করব, এই ফাংশনটাকে এফ এর মানটা বের করব। এফ সমান এ বি নট, সরি এ নট প্লাস এ বি সি নট। এখন এই অংশটুকু আমরা কি করব, যোগ করব। তাহলে যোগের ক্ষেত্রে শূন্যর সাথে 1 যোগ করলে, যোগফলে যোগের সাথে কোনো কিছু যোগ করলে ওই সংখ্যাটাই আসবে। তাহলে শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য, শূন্য আর একে যোগ করলে হয় এক, এক শূন্য শূন্য এক শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এফ এর ফাংশনটি সত্য সারণী তৈরি করলাম। তাহলে সত্য সারণী তৈরি করার সময় আমাদের সর্বপ্রথম ফাংশনটির লক্ষ্য করতে হবে। এরপরে হচ্ছে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, 2 পাওয়ার n সমান, n মানে হচ্ছে এখানে আমাদের ফাংশনের মধ্যে কয় রকম ক্যারেক্টার আছে, তাহলে আমাদের এই ফাংশনে 3 রকম ক্যারেক্টার আছে, এই জন্য পাওয়ার হতো 3। তাহলে 2 উপর পাওয়ার 3 মানে হচ্ছে 8টি রূপ হবে, এক্সট্রা একটা আমাদের করতে হবে, তাহলে মোট 9টা হবে। এরপর আমরা ধাপে ধাপে আমরা ফাংশনটি বের করে ফেললাম, সত্য সারণীটি হয়ে গেলে এরপরের প্রশ্ন কি বলছে, উদ্দীপকে এফ ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে ন্যান্ড গেট একটি কি, সার্বজনীন গেট, সার্বজনীন গেটের মাধ্যমে সকল গেটকে কি করা হয়, বাস্তবায়ন করা হয়। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমাদের ফাংশনটিকে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ উত্তর, ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট।
যার সাহায্যে সকল গেট বাস্তবায়ন করা যায়। তাহলে NAND গেট একটি সার্বজনীন গেট, যে গেটের মাধ্যমে সকল গেটকে কি করা যায়, বাস্তবায়ন করা যায়। তাই অ্যাপ ফাংশন টিকে বাস্তবায়ন করা যাবে। বাস্তবায়নের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবা, যে গেট দিয়ে তোমাদেরকে বাস্তবায়ন করতে বলছে সে গেট ব্যতীত অন্য কোনো গেট বসানো যাবে না। তাহলে NAND গেটটি কোন রকম? NAND গেটটি হচ্ছে এরকম, এটি গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ করে। এটা একটু আমরা মনে রাখবো। এখন আমরা এফ ফাংশনটি লিখলাম, এফ ফাংশন এ নট বি প্লাস এ বি সি নট। আমাদের NAND গেটটি গুণের কাজ করে, তাহলে গুণ ব্যতীত কোনো চিহ্ন রাখা যাবে না ফাংশনে। এর আমাদের ফাংশনে একটি যোগ চিহ্ন আছে, এখন যোগ চিহ্নটাকে আমাদের গুণে রূপান্তর করতে হবে। এ নট বি প্লাস এ বি সি নট। তাহলে আমাদের যদি নট আনতে হয় তাহলে দুটি নট একসাথে আনতে হবে, একটি নট আনা যাবে না। দুটি নট মানে একটিও নট না। এখন আমরা এ প্লাস এর জায়গায় নটটা ভেঙে দেবো। নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাহলে হচ্ছে এ নট বি ইন্টু এ বি সি নট, পরে নট উপরে হোল নট। তাহলে আমাদের প্রথম নটটা এখানে আমরা ভেঙে দিলাম, ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ হয়ে যায়। এখন আমরা NAND গেট দিয়ে ফাংশনটিকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদের বাস্তবায়ন চিত্রটি অঙ্কন করি। এ বি সি, আমরা এইটুকু অংশ প্রথমে আঁকবো। প্রথমে এ নট, আমরা এই চিত্রটাকে সবসময় ব্যবহার করব। এ নট NAND গেটটা আমরা আঁকবো, আমাদের এ নটটি বের হলো। এরপর হচ্ছে বি, এ নটের সাথে বি গুণ হবে, এই জন্য আমরা NAND গেট আরেকটি বসালাম। এখন আমরা পাইছি এ নট বি হোল নট। এরপর আমরা এটা আঁকবো এ বি সি নট। আগে সর্বপ্রথম আমরা সি নটে এঁকে নিই, সি নট এ বি। তাহলে আমরা এখানে পাইছি এ বি এবং সি নট। এখন এই অংশ এবং এই অংশ একটা নটের মাধ্যমে কি হলো, যুক্ত হলো। তাহলে আমরা এক ফাংশনটি NAND গেটের মাধ্যমে কি করলাম, বাস্তবায়ন করলাম। এফ সমান, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে প্রশ্নের মধ্যে সে গেট ব্যতীত অন্য কোনো গেট যদি বাস্তবায়নের ক্ষেত্রে বসায় তাহলে ওটি বাস্তবায়ন হবে না, আনসারটি ভুল হবে। তাহলে আমাদের একটি মাথায় রাখতে হবে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে আগে সে গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। এখন আমাদের ফাংশনের মধ্যে একটি যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটাকে আমাদের গুণে রূপান্তর করতে হবে। গুণে রূপান্তর করার জন্য আমরা দুইটা নট নিয়ে আসবো। একটা যদি নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের গুণ সবগুলো গুণের চিহ্নে চলে আসে। এরপরে আমরা NAND গেট দিয়ে কি করলাম, ফাংশনটি বাস্তবায়ন করে তোমাদেরকে দেখালাম। আশা করি বুঝছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।